মোটো S60 Pro। এই যে মোবাইলটি আমরা দীর্ঘ 15 দিন ধরে ইউজ করছি। এই মোবাইলটির সমস্ত ডিটেল আমরা এই কয়েকদিনে বের করে নিয়েছি। যেমন এই মোবাইলটির মধ্যে কি কি প্রবলেম রয়েছে, সবার প্রথমে এর যে প্রবলেম, সেই প্রবলেম আমরা দেখেছি কি কি প্রবলেম বা কি কি সমস্যা হচ্ছে এই মোবাইলটি চালাতে গিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে কি কি অ্যাডভান্টেজ রয়েছে। অর্থাৎ এই যে মোবাইলটি 30,000 টাকা দিয়ে আমরা কিনবো, এবং অবশ্যই মোটোরোলার মতো একটি ব্র্যান্ড, যেই ব্র্যান্ডটি শুধুমাত্র উপরের দিকে উঠছে, তো এই ফোনটিকে আমরা 30,000 টাকা দিয়ে কিনে কি লাভ করব কিনা সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা ইতিপূর্বেই কিন্তু আনবক্সিংয়ের ভিডিও বানিয়েছি এবং তোমাদের বলেছিলাম আমরা এই বিষয় নিয়ে একটি ভিডিও দেবো, এবং সেই ভিডিওটি আজকে আমরা তৈরি করছি। তো এই যে মোবাইলটি সবার প্রথমে লুক তোমরা দেখেছো, এবং তার সঙ্গে সবথেকে ভালো জিনিস এই মোবাইলটির সেটি হলো এই যে মোবাইলটির থিকনেস। তো এত থিক একটি মোবাইল বানানো হয়েছে, তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু কোয়াড কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে, যেই জন্য মোবাইলটির যে লুক, সেই লুক একদমই কিন্তু অন্য লেভেলের হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মোবাইলটির পিছনে যে ভেগান লেদার দেওয়া হয়েছে বা ভেগান লেদার ফিনিশিং ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, তার যে টেক্সচার ভাই একদম অন্য রকম, অন্য লেভেলের। এবং সব থেকে ভালো জিনিস এইখানে আরেকটি রয়েছে, যেটি হলো এইখানে এআই এর জন্য আলাদা করে একটি এইখানে বাটন দেওয়া হয়েছে মোটোরোলার তরফ থেকে, যেটি প্রেস করার সঙ্গে সঙ্গে তোমরা সরাসরি এআই এর মধ্যে চলে যাচ্ছ, অর্থাৎ গুগল জিমিনির মধ্যে চলে যাচ্ছ, যেটি একটি অসাধারণ ফিচার্স। কারণ এই সময়ে এআই কতটা ইম্পর্টেন্ট সেটি প্রত্যেকেই জানি। তো এখানে আলাদা করে একটি বাটন দেওয়া হয়েছে, তোমরা চাইলে এর যে ফিচার্সগুলো সেগুলো চেঞ্জ করতে পারো সেটিংয়ের মধ্যে গিয়ে, সেটি আলাদা ব্যাপার। তো যাই হোক, এইখানে এই যে অ্যাডভান্টেজ, এইটি একটি অ্যাডভান্টেজ। তার সঙ্গে সঙ্গে এর যে ডিসপ্লে, সেই ডিসপ্লে অনেকটাই ব্রাইট দেওয়া হয়েছে। তোমরা যদি ডে লাইটের মধ্যে ইউজ করো তারপরে কোনোরূপ সমস্যা হবে না, এবং নাইটের মধ্যে তো কোনো সমস্যা হওয়ার কথাই নয়। এবং তার সঙ্গে সঙ্গে এই ডিসপ্লেটির মধ্যে যে কালার কম্বিনেশন রয়েছে সেটি কিন্তু অসাধারণ। তোমরা যদি ফুল এইচডি প্লাস কোনো ভিডিও দেখো তাহলে কিন্তু অন্য লেভেলের ভিডিও এইখানে তোমরা দেখতে পারবে, যেই জন্য এর ডিসপ্লেটি এই যে মোবাইলটিকে আরও উপরের দিকে নিয়ে যাবে বলে আমার পার্সোনালি মনে হয়। তো এইখানে যে ডিসপ্লে দেওয়া আছে সেই ডিসপ্লের মধ্যে কোনো রকম কম্প্রোমাইজ করেনি মোটোরোলা, এবং অবশ্যই এটি একটি ভালো জিনিস। এবং তার থেকে বড় জিনিস হলো এইখানে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, এবং অবশ্যই 90 ওয়াটের চার্জার থাকার কারণে 25 মিনিটের মধ্যেই এই মোবাইলটি 0 থেকে 100% চার্জ হয়ে যাচ্ছে, যেটি একটি অসাধারণ ব্যাপার। এবং তার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটি তোমরা প্রত্যেকেই জানো, এখানে কিন্তু 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিংও সাপোর্টেড রয়েছে, যেই জন্য কিন্তু এই মোবাইলটির যে ভ্যালু বা এই মোবাইলটির যে পজিটিভ পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো বেড়ে যায়। তো যাই হোক, এইখানে কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির অবশ্যই যে প্রসেসর রয়েছে সেটিও দুর্দান্ত লেভেলের দেওয়া হয়েছে, অর্থাৎ মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 প্রসেসর দেওয়া হয়েছে, যার আনতুতু স্কোর কিন্তু 13,56,000 আপ করে গেছে। অর্থাৎ এর যে আনতুতু স্কোর সেটিও খুবই ভালো রয়েছে, এবং এই যে প্রসেসরটিও খুবই ভালো রয়েছে, সেই জন্য এই মোবাইলটিও কিন্তু অবশ্যই একটি ভালো মোবাইল। তার সঙ্গে সঙ্গে প্রোটেকশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রোটেকশনের জন্য যে এইখানে প্রোটেকশনগুলো দেওয়া হয়েছে, যেমন IP68, 69 প্রোটেকশন দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে মোবাইলটির মধ্যে তোমরা মিলিটারি গ্রেড সার্টিফাইড পেয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে গরিলা গ্লাস 7i এর সাপোর্ট দেখতে পাচ্ছ, যেই জন্য এর ডিসপ্লেটি কিন্তু ভাঙার চান্স অনেকটাই কম। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইন ডিসপ্লে তোমরা পেয়েই যাচ্ছ। তো এত সব ফিচার্স দেওয়া হয়েছে। তো এই যে মোবাইলটির মধ্যে এতগুলো কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরেকটি প্লাস পয়েন্ট রয়েছে, সেটি হলো এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, যেই জন্য এর মধ্যে তোমরা যে গান শোনো, ভিডিও দেখো, তাহলে কিন্তু খুব সুন্দর একটি ভয়েস তোমরা পেয়ে যাচ্ছ, বা খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছ। তবে এই মোবাইলটির মধ্যে যেমন ভালো দিক রয়েছে, তার মধ্যে কিছু খারাপ দিকও রয়েছে, সেটি অবশ্যই তোমাদের জানতে হবে। এই যে মোবাইলটির মধ্যে তোমরা যে এইখানে, আমি প্রথমেই বললাম, এইখানে একটি এআই বাটন রয়েছে, যেই বাটনের মাধ্যমে এআইকে সরাসরি কন্ট্রোল করতে পারি। তো এই যে বাটনটির যেমন পজিটিভ সাইড রয়েছে, তেমন কিছু নেগেটিভ সাইডও রয়েছে। যেমন এই বাটনটি মাঝে মধ্যেই প্রেস হয়ে যায়, প্রেস হওয়ার ফলে তোমাদের স্ক্রিনের মধ্যে কিছু আনওয়ান্টেড নোটিফিকেশন চলে আসে, সেগুলি একটু খারাপ লাগে, সেই জিনিসটি অবশ্যই এখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে সব থেকে খারাপ জিনিস সেটি হলো এর ক্যামেরা। কারণ এইখানে 30,000 টাকা বাজেটের মধ্যে যে লেভেলের ক্যামেরা দেওয়া উচিত, সেই লেভেলের ক্যামেরা কিন্তু মোটোরোলা এইখানে দেয়নি। যদিও বা তারা বলছে এখানে তারা সোনি LTY7300C সেন্সার দিয়েছে, তারপরেও এর যে কোয়ালিটি কোথাও না কোথাও আরেকটু ইনহ্যান্স করতে হতো, এটি আমার পার্সোনালি মনে হয়েছে এই মোবাইলটি ইউজ করার সময়। এবং অবশ্যই এই মোবাইলটির মধ্যে যে নাইট মোড দেওয়া হয়েছে, বা এর যে ক্যামেরার মধ্যে নাইট মোড দেওয়া হয়েছে,
সেই নাইট মোডের মধ্যে কিন্তু ডিটেলিং খুবই কম, সেটি আমরা চেক করেছি। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মোবাইলটি, এই মোবাইলটি যখন আমরা স্লো মোশন করছি তখন কিন্তু যে পিক্সেলগুলো রয়েছে, পিক্সেলগুলো অনেক সময় ফেটে যাচ্ছে, সেই জিনিসটি অবশ্যই মোটোরোলার দেখা উচিত। এবং তার সঙ্গে সঙ্গে যে সেলফি ক্যামেরা মোটামুটি ভালোই রয়েছে, যেহেতু 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরা মোটামুটি ভালো রয়েছে, বলবো না একদম হাইফাই রয়েছে। এবং 30,000 টাকা বাজেটে এর থেকে বেটার করতে পারতো ক্যামেরার দিক দিয়ে মোটোরোলা। তার সঙ্গে সঙ্গে এইখানে প্রোটেকশনের মধ্যেও একটু ইস্যু রয়েছে, যেখানে বলা হচ্ছে IP68 69-এর সাপোর্ট দেওয়া হয়েছে। এইখানে কিন্তু আমরা যদি জলের মধ্যে নিয়ে যাই তাহলে মাঝে মধ্যে ক্যামেরা লেন্সের মধ্যে কিছুটা জল চলে আসছে, তো সেই দিকটাও একটু কিন্তু এখানে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তোমরা যদি ভাবো যে 30,000 টাকার একটি মোবাইল নিয়েছি, আমরা জলের মধ্যে সরাসরি নিয়ে চলে যাব, সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এইখানে যে প্রোটেকশনের কথা বলা হচ্ছে সেই প্রোটেকশন রয়েছে ঠিকই, তবে কেন জানি না মাঝে মধ্যে একটু ক্যামেরা লেন্স ঘোলা হয়ে যাচ্ছে, তো সেই দিকটি দেখা উচিত। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে যে ব্যাটারি প্যাকটি দেওয়া হয়েছে সেটি 6000 mAh, তবে এর যে লাইফ, সেই লাইফ আর একটু মনে হয় ইনহ্যান্স হলে ভালো হতো। যেমন আমরা দেখেছি যে বিভিন্ন মোবাইলগুলো এখন 7300 mAh এর ব্যাটারি ইউজ করছে, তো এখানে যদি 7300 mAh এর ব্যাটারি দেওয়া হতো তাহলে অবশ্যই ভালো হতো, কারণ 30,000 টাকা বাজেট, সেটি আমাদের দেখতে হবে। তো এর যে ডিসঅ্যাডভান্টেজ, সেই ডিসঅ্যাডভান্টেজের সংখ্যা খুবই কম, সেই জন্য আমি এখানে বলতে পারছি না কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তবে এই যে মোবাইলটি, এই মোবাইলটির অ্যাডভান্টেজ অনেক রয়েছে, যেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তার সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস বা পয়েন্ট আমি বলতে ভুলে গেছি, সেটি হলো এই মোবাইলটির মধ্যে তোমরা যদি হাই রেজুলেশনে গেমিং করো বা তোমাদের সমস্ত হাই সেটিংয়ে নিয়ে গিয়ে যদি গেমিং করো, তারপরেও কিন্তু এর মধ্যে পারফরমেন্সের মধ্যে কোনো রকমের কোনো ঘাটতি দেখতে পারবে না। নতুন হয়তো এমন হচ্ছে, পরবর্তীতে কি হবে সেটা বলা যায় না, তবে নতুন কিন্তু খুব সুন্দর এখানে পারফরমেন্স তোমরা দেখতে পারবে। তো এই যে পারফরমেন্সগুলো বা এর যে পজিটিভ সাইডগুলো, সেই পজিটিভ সাইড অনেক রয়েছে। এবং সেই দিক থেকে যদি আমরা লক্ষ্য করি বা তোমরা যদি আমাকে বলো যে এই মোবাইলটি পারচেস করা উচিত কি না, তাহলে আমি বলবো অবশ্যই খুব ভালো একটি মোবাইল, গুড লুকিং মোবাইল। এবং অবশ্যই এর মধ্যে কিন্তু এত ফিচার্স দেওয়া হয়েছে যা অন্য কোনো কোম্পানি এই বাজেটের মধ্যে দেয়নি, সেই জন্য অবশ্যই এর মধ্যে যে ডিসঅ্যাডভান্টেজগুলো রয়েছে, ছোটো মোটো ডিসঅ্যাডভান্টেজ, সেগুলোকে আমরা ইগনোর করতে পারি। যেমন ক্যামেরা কিন্তু তোমরা যতটা ভাবছো ততটাও খারাপ নয়। আমি কিছু ফটো তোমাদের স্যাম্পল দেখিয়ে দিয়েছি, সেই স্যাম্পলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে খুব বেশি খারাপ নয়। এর যে ক্যামেরা মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, অ্যাভারেজ কোয়ালিটির ক্যামেরা দেওয়া হয়েছে, সেই জন্য অবশ্যই ক্যামেরার মধ্যে তোমাদের নিরাশ হতে হবে না। সেই জন্য তোমরা যারা এই মোবাইলটি পারচেস করতে চাচ্ছ, নির্দ্বিধায় পারচেস করতে পারো। আমি পার্সোনালি বলছি এই মোবাইলটি কিনলে তোমরা কেউ ঠকবে না, অবশ্যই খুব সুন্দর একটি মোবাইল। তো যারা মোবাইলটি পারচেস করতে যাচ্ছ, মোবাইলটিকে পারচেস করে নাও এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।